হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9 ম্যাথসের চ্যাপ্টার 3 দ্যাট ইজ কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টার থেকে কিছু এমসিকিউ সলভ করতে যাচ্ছি। সো ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ কোয়াড্রেন্ট ডাজ দ্য পয়েন্ট -7 -4 লাই? সো এখানে আনসার শুরু করার আগে আমি একটা জিনিস বলে রাখি, যখন দুইটাই পজিটিভ দেখবে, যদি 7,4 এরকম বা যে কোনো কিছু যদি যখন দুইটাই পজিটিভ থাকবে সে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, আর যদি দুইটাই নেগেটিভ থাকে সে থার্ড কোয়াড্রেন্টে থাকে। বাকি পজিটিভ নেগেটিভ হলে থাকবে ফোর্থ কোয়াড্রেন্টে, আর নেগেটিভ পজিটিভ হলে থাকবে সেকেন্ড কোয়াড্রেন্টে। তো এগুলো একটু চিন্তা করতে লাগবে সেকেন্ড আর ফোর্থ, বাট যখন থার্ড আর ফার্স্ট আসবে ইজিলি করে নিতে পারবে। সো এখানে যেহেতু দুইটাই নেগেটিভ, তো আনসার হবে সি, থার্ড কোয়াড্রেন্ট। ইফ এক্স গ্রেটার দেন 0 অ্যান্ড ওয়াই লেস দেন 0, এক্স গ্রেটার দেন 0, এক্স বড় মানে ফার্স্ট কোয়াড্রেন্টের দিকে এই সাইডে আসছে, পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে আসছে, অ্যান্ড ওয়াই লেস দেন 0 নিচের দিকে নামবে, তাহলে এটা হয়ে যাবে ফোর্থ কোয়াড্রেন্ট। দেন দ্য পয়েন্ট এক্স কমা ওয়াই লাইজ ইন কোয়াড্রেন্ট 4। যদি উল্টাটা থাকতো যে এক্স লেস দেন 0, ওয়াই গ্রেটার দেন 0, আনসার আসতো সেকেন্ড কোয়াড্রেন্ট। ইফ এ লেস দেন 0, এ লেস দেন 0 নেগেটিভ এক্স অ্যাক্সিসে আছে, অ্যান্ড বি গ্রেটার দেন 0, একটু আগে যেটা বলেছিলাম বি গ্রেটার দেন 0 মানে উপর দিকে উঠতে লাগবে, তাহলে কি নেগেটিভ এক্স অ্যাক্সিস আসবে আর উপর দিকে উঠছে বলে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট হবে। দেন দ্য পয়েন্ট এ কমা বি লাইজ ইন কোয়াড্রেন্ট, আনসার হবে বি, সেকেন্ড। A point both of whose coordinates are negative lies in quadrant, দুইটাই নেগেটিভ, যেটা আমরা আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল দুইটাই নেগেটিভ হলে থার্ড কোয়াড্রেন্টে আসবে। সো আনসার ইজ সি। নেক্সট, দ্য পয়েন্ট আদার দেন দ্য অরিজিন, কেন এখানে অরিজিন বলেছে আমি বলছি একটু পরেই। ফর হুইচ অ্যাবসিসা ইজ ইকুয়াল টু দ্য অর্ডিনেট উইল লাই ইন দ্য কোয়াড্রেন্ট। আদার দেন অরিজিন, অরিজিনে কেন আদার দেন অরিজিন কেন? কারণ অরিজিন হচ্ছে যেখানে এক 0,0 দুইটাই ইকুয়াল হয়, অ্যান্ড আদার দেন অরিজিন, অরিজিন ছাড়া অ্যাবসিসা ইজ ইকুয়াল টু দ্য অর্ডিনেট। তো অ্যাবসিসা মানে এক্স কোঅর্ডিনেট, আর অর্ডিনেট হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট, মানে এক্স আর ওয়াই দুইটাই সমান হয়। সেরকমও হতে পারে যে 2,2ও হতে পারে, -2,-2ও হতে পারে। তাহলে এটা কোথায় লাই করবে? সো 2,2 হলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করে, আর -2,-2 হলে এটা থার্ড কোয়াড্রেন্টে লাই করে। তোমাকে এরকম কিছু বলেনি যে পজিটিভ থাকতে লাগবে বা দুইটাই নেগেটিভ থাকতে লাগবে, এরকম কিছু বলেনি। বলেছে অ্যাবসিসা আর অর্ডিনেট ইকুয়াল হতে হবে। তো অ্যাবসিসা আর অর্ডিনেট একমাত্র ইকুয়াল হবে ফার্স্ট কোঅর্ডিনেট আর থার্ড কোঅর্ডিনেট। দ্য পয়েন্ট -5,3 -5,3 নেগেটিভ এক্স অ্যাক্সিসে এসে উপর থেকে উঠছে মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, অ্যান্ড 3, -5, 3 মানে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে এসে নিচের দিকে নামছে। লাই ইন রেসপেক্টিভলি যেহেতু আছে, তো প্রথমটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট আর পরেরটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, তো সেকেন্ড আর ফোর্থ যেটা হবে সেটাই কারেক্ট আনসার। যেহেতু রেসপেক্টিভলি আছে তুমি ফোর্থ আর সেকেন্ড দিতে পারবে না, রেসপেক্টিভলি মানে ক্রমান্বয়ে আর কি, একটার পর একটা। ওকে, পয়েন্ট 1, -1 হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, 2, -2 আবার ফোর্থ কোয়াড্রেন্ট, -3, -4 হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, 4, -5 আবার ফোর্থ কোয়াড্রেন্ট। সো এটা কোথায় লাই করবে? অল লাই ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট, ফলস। অল লাই ইন দ্য থার্ড কোয়াড্রেন্ট, ফলস। অল লাই ইন দ্য ফোর্থ কোয়াড্রেন্ট, ফলস। ডু নট লাই ইন দ্য সেম কোয়াড্রেন্ট, ইয়েস, দিস উইল বি দ্য আনসার। কেন? কারণ তিনটা ফোর্থ কোয়াড্রেন্টে লাই করলেও একটা থার্ড কোয়াড্রেন্টে লাই করে, তো আমি বলতে পারছি যে ডু নট লাই ইন দ্য সেম কোয়াড্রেন্ট। পয়েন্ট 0, -8, 0 মানে এক্স কোঅর্ডিনেট 0, সে কোথায় থাকবে? ওয়াই এ থাকবে। এখন যদি ওয়াই পার্ট পজিটিভ হয় তাহলে পজিটিভ দিকে ওয়াই এক্সিসের, যদি নেগেটিভ হয় তাহলে ওয়াই এক্সিসের নেগেটিভ দিকে। এখন ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট, কোনো কোয়াড্রেন্টে হবে না, সে এক্সিসের মধ্যে হবে, কোয়াড্রেন্ট তো হবেই না, এই কোয়াড্রেন্টও হবে না। অন দ্য এক্স এক্সিস হবে না, কারণ এক্স পার্টটা 0 আছে আর ওয়াই পার্ট মাইনাস আছে। তো মাইনাস থাকলেও এখানে যেহেতু স্পেসিফিক্যালি মেনশন করে দেয়নি যে নেগেটিভ বা কিছু, তো আনসার জাস্ট আমার অন দ্য ওয়াই এক্সিস হবে। পরের কোয়েশ্চেনগুলোতে পাবে যে মেনশন করে দিয়েছে পজিটিভ, এই যেমন পয়েন্ট -7,0, দেখো এখানে ওয়াই 0 আছে, ওয়াই 0 থাকলে এক্সে লাই করবে। এখন কোন এক্সে লাই করবে? -7 যেহেতু আছে নেগেটিভ এক্সে, অন দ্য নেগেটিভ ডিরেকশন অফ দেয়, যেমন এখানে একদম মেনশন করে দিয়েছে নেগেটিভ ডিরেকশন, বাট এখানে মেনশন করে দেয়নি,
তো অনলি ওয়াই আছে, তো ওয়াই সে নেগেটিভ হোক পজিটিভ হোক ওয়াই তো আছে। সো এখানেও সেম, অন দ্য নেগেটিভ ডিরেকশন অফ দ্য ওয়াই অ্যাক্সিস। Next, the point which lies on the y-axis at a distance 5 unit in the negative direction of the y-axis. See, the point which lies on the y-axis এর মধ্যে লাই করছে, মানে তার x পার্টটা 0 হয়ে যাবে, আর ডিস্টেন্স 5 ইউনিট ইন দ্য নেগেটিভ ডিরেকশন অফ দ্য y-axis means x, -5 is the answer. কেন এটা x x, -5 বলছি, x হচ্ছে 0 হবে এখানে, 0, -5 যেহেতু ওয়াই অ্যাক্সিসে লাই করছে তো তার এক্স পার্ট 0, তো একমাত্র বললে ভুল হবে আমার এখানে, এটাও 0 হচ্ছে, এটাও 0 হচ্ছে, বাট নেগেটিভ যেহেতু বলেছে সো আনসার উইল বি দিস ওয়ান। Okay, next, the ordinate of every point on the x-axis is, ordinate মানে y এর কথা বলা হয়েছে, এক্স অ্যাক্সিসে যে পয়েন্টগুলো থাকবে তার ওয়াই পার্ট কি থাকবে, সবসময় 0ই থাকবে, তো অর্ডিনেট কি হবে 0। if the y coordinate of a point is 0 then the point is always, y যদি 0 হয় সে সবসময় কোথায় থাকবে, y 0 হলে সবসময় x এ লাই করবে, সো অন দ্য x axis। আর উল্টাভাবে যদি x 0 হয় তাহলে সে কোথায় লাই করবে, y এ লাই করবে। if 0, 0, 3, 0, 3, 4, 0, 4 are 4 given points then the figure OABC, এটার আমি একটা রাফ স্কেচ ড্র করে নিচ্ছি। সো 0, 0 ধরলাম এটা অরিজিন 0, 0, দেন 3, 0 ধরো এই জায়গা 3, 0, তারপরে 3, 4 এই জায়গায় 3 এসে উপর দিকে উঠতে লাগবে 4, তো এই পার্ট 3, এই পার্ট 4 ডিস্টেন্সটা, আর একটা হচ্ছে 0, 4 সেদিকে আসবে এই, সেটা কিসের একটা শেপ হয়ে যাচ্ছে, আমার এখানে একটু আঁকতে ভুল হয়েছে, এটা কিসের শেপ হয়ে যাচ্ছে, এটা একটা রেক্টেঙ্গলের শেপ হয়ে যাচ্ছে, কারণ এখানে 3 এটা 4 আর এটা তো সব 90 ডিগ্রি হচ্ছে, সো এটা একটা রেক্টেঙ্গল হবে। সো আনসার হবে rectangle. Okay, if a -2, 3 and b -3, 5 are two given points then abscissa of a, এর abscissa হচ্ছে -2 মাইনাস abscissa of b হচ্ছে -3, সো মাইনাস আবার মাইনাস কি হয়ে যাবে প্লাস, -2 + 3, আনসার ইজ 1 only. Okay, the perpendicular distance of the point a 3, 4 from y-axis, এখানেও একটা হিন্টস মাথায় রাখবে, যখন y-axis থেকে ডিস্টেন্স বলবে আনসার হবে x কোঅর্ডিনেট, আর যদি উল্টাটা বলে যে x-axis থেকে ডিস্টেন্স তো আনসার হবে y কোঅর্ডিনেট। সো এখানে y-axis থেকে ডিস্টেন্স বলেছে সো আনসার ইজ 3, আর যদি কোয়েশ্চেনে দেখো কোনো সময় -3, 4 বলে আর ডিস্টেন্স, তো আনসার কিন্তু -3 হবে না। রিজন ডিস্টেন্স ক্যান নেভার বি নেগেটিভ, ডিস্টেন্স ইজ অলওয়েজ পজিটিভ, লেন্থ বোঝাচ্ছে এটা। অ্যাবসিসা অফ এ পয়েন্ট ইজ পজিটিভ ইন, অ্যাবসিসা মানে এক্স পজিটিভ কোথায় থাকে, একমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে আর ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, ফার্স্ট কোয়াড্রেন্টে x, y থাকে আর ফোর্থ কোয়াড্রেন্টে x, -y এই ফরম্যাটে থাকে, সো আনসার হবে 1 and 4 quadrant. Next, the point at which the two coordinate axes meet is called, দুইটা কোঅর্ডিনেট অ্যাক্সিস x axis আর y axis যেখানে মিট করে তার নাম কি, অরিজিন। ওকে, the point whose ordinate is 3, ordinate মানে y axis এর কথা বলা হচ্ছে, and which lies on y axis, ordinate 3, y axis এর উপর লাই করলে x কি হবে 0 হবে, আর ordinate 3 বলেছে, so answer is 0, 3, 0, 3 is the answer. Next, which of the following point lies on the line y equal to twice x plus 3, এই যে পয়েন্ট যেগুলো আছে পয়েন্টগুলো x এর ফার্স্ট পয়েন্টটা x আর সেকেন্ড পয়েন্টটা y এ যদি পুট করি আর দুইটা ইকুয়েশন যদি মিলে দিস সাইড ইকুয়াল টু দিস সাইড যদি হয় সেটাই হবে লাই অন দিস লাইন। সো আমি দেখে নিই কী হয়, 2 যদি বসাও x এর জায়গায় 2 2 are 4, 4 আর 3 7 মিলছে না, আমার এখানে 8 আছে, 3 যদি পুট করো 3 2 are 6 আর 3 2 are 6 আর 3 9, এটা আমার মিলে গেছে, বাকি তাও আমি একবার দেখে নিই,
4 2s are 8, 8 আর 3 12 হচ্ছে না, 5 2s are 10 আর 15 10 আর 3 15 হচ্ছে না, সো আনসার ইজ 3,9। কিভাবে করতে লাগে, এক্সে বসাও 3, 3 2s are 6, 6 আর 3 9, দেখো ওয়াইটা মিলে গেছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং পয়েন্ট ডাজ নট লাই অন দ্য লাইন, তো সেমভাবে আগেরটাতে 4টার মধ্যে একটা মিলেছিল, 3টা মিলেনি, এখন বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং পয়েন্ট ডাজ নট লাই অন দ্য লাইন, মানে তিনটা মিলবে, একটা মিলবে না, যেটা মিলবে না সেটাই হবে আনসার। তো আমি একবার দেখে নিই, 1 যদি আমি এক্সে পুট করি তো 3 1s are 3 + 4 7 মিলছে, 2 যদি পুট করো 3 2s are 6 আর 4 10 এটাও মিলছে, -1 যদি পুট করো 3 × -1 -3 + 4 দ্যাট ইজ 1, এটাও মিলছে, তো বাকি থাকলো একটা, এটাই হবে। তাও একবার দেখে নেব, 4 3s are 12, 12 + 4 16 হতে লাগে, 12 দিয়েছে, সো এটা মিলছে না। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং পয়েন্ট ডাজ নট লাই ইন এনি কোয়াড্রেন্ট, কোয়াড্রেন্টে লাই করার জন্য এক্স আর ওয়াই এর কিছু ভ্যালু থাকতে লাগবে এক্সেপ্ট 0, 0 থাকলে হবে না, যেটাতে 0 থাকবে সে লাই করবে না কোনো কোয়াড্রেন্টে, সে অ্যাক্সিসে লাই করবে। সো এখানে বলেছে ডাজ নট লাই ইন এনি কোয়াড্রেন্ট, যেখানে এক্স বা ওয়াই 0 দেখে নেবে সেটাই হয়ে যাবে কি কোনো কোয়াড্রেন্টে লাই করে না, সো ডি উইল বি দ্য আনসার। ওকে, the area of the triangle AOB having vertices 0, 6, 0, 0, 6, 0 is, আচ্ছা এটার জন্য আমি একটা ফিগার ড্র করে নিই যেটা তোমার বুঝতে সুবিধা হবে। 0,6, 0,6 ধরো এই জায়গায়, ঠিক আছে, 0,0 এটা আর 6,0 এটা, তো এটা কি একটা রাইট ট্রায়াঙ্গেল বনে গেছে, তো রাইট ট্রায়াঙ্গেলের এরিয়া হয়ে যাবে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, সো এই পার্ট 6, এই পার্ট 6, তো হাফ ইন্টু 6 ইন্টু 6, সো 2 দিয়ে যদি আমি ক্যান্সেল করি 3, 3 6 আর 18 হবে আনসার, সো আনসার ইজ 18। Okay, so the area of triangle eto having vertices this is 18 স্কোয়ার ইউনিট। আরেকটা জিনিস সেরকম থাকতে পারে, কোনোটা দেখবে আনসার 18 স্কোয়ার ইউনিট দেওয়া, কোনোটাতে শুধু 18 দেওয়া, ইন দ্যাট কেস 18 স্কোয়ার ইউনিটটাই আমরা চুজ করব। দ্যাটস ইট, আজকের জন্য এতটুকুই। নেক্সট দিন আমরা অন্য কোনো একটা চ্যাপ্টারের এমসিকিউ সলভ করব। থ্যাংকস ফর ওয়াচিং।